আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাসালা দুধ চা। এমন কোনো বাঙালি নাই যে চা বানাতে পারে না। তারপরেও আমি যেভাবে রেগুলার চা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যানের মধ্যে বড় ১ কাপ পানি দিয়ে দিলাম। চুলার গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। একটা তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিলাম। ২ টা সাদা এলাচ দিচ্ছি আর এলাচটাকে কিন্তু অবশ্যই একটু চিড়ে দিতে হবে। তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু থেতো করে রাখা আদা। অনেকেই চাতে আদা কুচি ব্যবহার করেন, তবে এরকম করে একটু থেতো করে দিবেন, দেখবেন চায়ের গন্ধটা খুব সুন্দর আসবে। সবকিছু দিয়ে পানিটা ভালো করে বলক উঠে গেলে ২ চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। আমি এখানে ২ কাপ চা বানাবো, এই জন্য ২ চামচ চা পাতা ব্যবহার করেছি। চা পাতাগুলো দেওয়ার পরে মোটামুটি আমি ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে পানিটাকে যত ভালো করে জাল করা হবে, চায়ের টেস্ট কিন্তু তত ভালো আসবে। এখন দিয়ে দিব এর মধ্যে আগে থেকেই জাল করে রাখা গরুর দুধ। আমি এখানে ১ কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি আর দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিয়েছি। ঘন দুধের চা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ২ চামচ পরিমাণ চিনি। ২ কাপ চায়ের জন্য আমি ২ চামচ চিনি ব্যবহার করছি। তবে আপনারা মিষ্টি খেতে যে যেমনটা পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমার কিন্তু মাসালা দুধ চা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চায়ের কাপে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে মাসালা দুধ চা একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। আর কে কিভাবে মাসালা দুধ চা বানান সেটাও একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে চলে যাই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।